आई मोहम्मद कमली वाला आई रे उमर भूखे आय आई मोहम्मद मदीना वाला आई रे उमर भूखे आय अल्लाह 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 ज़बान खोले अल्लाह 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 ऐ मोहम्मद अल्लाह 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 डाके रे तोर पागलेरा डाके रे तोर पागलेरा शांति दाओ मोर गली जागाय आई मोहम्मद कमली वाला आई रे उमर भूखे आय अल्लाह 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 गौनर बोझा माताई लइया गौनर बोझा माताई लइया डाकी अल्लाह तुम्हारे ये अल्लाह अल्लाह माफ करो माबूद अल्लाह माफ करो माबूद अल्लाह हाजिर तुम्हार दरबारे ये अल्लाह 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 साला तो सालामो जानाय दरो सालामो जानाय आपनारो परे नबी गो हमरा गुनाहगार अल्लाह 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 हमरा गुनाहगार गो नबी हमरा गुनाहगार गो नबी हमरा गुनाह गारे ये नबी गो हमरा गुनाहगारे ये अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जबानটা খুলে বলেন আমরা খুশি না বেজার আওয়াজ করে বলেন না খুশি না বেজার আমার ভাইরা আমার বন্ধুরা বাবাজিরা মৃত্যুর কথা বলতেছিলাম আমার ভাইরা সমস্ত প্রাণী মৃত্যুশীল কবরের মধ্যে যারা চলে গেছে আজকে যুগের পর যুগ অনেকের আব্বা অনেক বছর আগে চলে গিয়েছে অনেকের মা কবরের মধ্যে আগে গিয়েছে ওই কবর থেকে আজ পর্যন্ত কোনো খবর আমরা পাইছি না পাইছি বাবা কি হালে আছে কবরে কোন অবস্থা আছে আমরা কেউই জানি না কথা কোন ঠিক কি না কেউই জানি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা এই জন্য আল্লাহর নবী বলেন কাফা বিল মাইতি ওয়াইজান আমার ভাইরা যথেষ্ট হবে খেয়াল করেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান আকর্ষণের সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর মুফতি কামাল হোসেন আল কাদরি সাহেবের আগমন নারায়ে তাকবীর আমরা খুশি না বেজার জবানটা খুলে বলেন না খুশি না বেজার আমার ভাইরা আমার বোন আমার বাবাজিরা কাবাবিল মাইতে ওয়াইজান একটু খেয়াল করেন বাবা আজকে প্রেমের আলোচনা হবে আমার বন্ধু মুফতি কামাল হোসেন আল কাদরি সুন্দর আলোচনা আপনাদেরকে শোনাবে তবে আমি একটা কথা আমি আপনাদেরকে বলে যাই মরণের কথা যদি স্মরণে থাকে আপনারাই বলেন লোকটার দ্বারা কোনোদিনও নামাজ ছাড়তে পারবে না পারবে কথা বলেন পারবে নামাজ ছাড়তে পারবে না আজকে আমরা কবরকে ভুলে গিয়েছি আমার ভাইরা মৃত্যুকে ভুলে গিয়েছি যেই মৃত্যু আপনার আবার পাশে চলে আসবে আজরাইল আসবে আজরাইল এসে আবার আপনার রূহ নিয়ে যাবে ওই যেই দিন আজরাইল রূহ নিয়ে যাবে আমরা লাশ হয়ে যাব
ওই কবরের মধ্যে একা একা আমাকে থাকতে হবে। ওই কবরের কথা আমরা যদি স্মরণ করি তাহলে আমার দ্বারা আপনার দ্বারা মরণের কথা স্মরণ থাকলে আমার আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জায়গায় জায়গায় মসজিদ আছে। আমি আপনাদের এলাকার কথা বলতে পারি না, আমার কুমিল্লার এলাকা অনেক মসজিদ আছে, আজান দিলে 4 জন 3 জন জামাতে হয়। কথা কোন ঠিক নেই? অনেক মানুষ চাষটলে বৈশা গল্প করে, বাজারে বৈশা গল্প করে, নামাজে যায় না, নামাজ পড়ে না। অনেক মুরব্বী আছে, আমি আপনাদের এলাকার কথা বলতে পারি না, আমাদের কুমিল্লার এলাকার দেখা যায় আজান দিয়েছে মসজিদে যায় না, সবাই বৈশা মসজিদে না যাইয়া চাষটলে বৈশা গল্প করে। এমন কিসিমের কিছু মুরব্বী আছে না নাই? আর আওয়াজ করে বলেন না আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজের মধ্যে কোনো খবর নাই। আমার বন্ধুরা রে, মরণ যে লাগবে, মৃত্যুর সাহায্য গ্রহণ করতে হবে। আজরাইল আসবে, আজরাইল রূহ নিয়ে যাবে, মরণের চিঠি যে আসবে এটা আমরা ভুলে গিয়েছি। এই জন্য বলি বাবা, মরণের কথা স্মরণ কইরা মসজিদে যাবেন, নামাজ পড়বেন, কবরবাসীর কথা স্মরণ করবেন। মা বাবা যাদের কবরের পাশে যাইয়া মা বাবার কবরে একটু জিয়ারত করবেন। জিয়ারত করবেন তো? সবাই বলেন জিয়ারত করবেন নি? জুমার দিনে জিয়ারত করলে, শুক্রবার ফজর নামাজ পড়ে অথবা জুমার নামাজ পড়ে অথবা আসর নামাজ পড়ে মা বাবার কবরের পাশে যাইয়া যদি জিয়ারত করে, আল্লাহর নবী বলেন যে জিয়ারত করলো তারে মাফ করে দেয়। যার মা বাবার জন্য জিয়ারত করলো ওই মা বাবাকেও মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো এখন জিয়ারতের উপর অনেক জোর তো বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? অনেক জোর তো আসেনিও। মাজারে যাই আমরা জিয়ারত করতে। কথা কোন কি করতে? কথা বলেন কি করতে? জিয়ারত করতে। সবাই জুড়ে বলেন কি করতে? মাজারে যাই আমরা জিয়ারত করতে। অথচ মাজারে আমরা জিয়ারত করতে যাই আর আমাদেরকে বলে আমরা মাজার পূজার করি। নাউজুবিল্লাহ, জোরে কোন? আরে জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কোন? আরে আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না, মাজারে জিয়ারত করি। মাজারে যাই, সূরা পড়ি, কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। পড়ে ওই মাজারে যিনি আছেন তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আর ওলি আল্লাহর মাজারে গিয়ে তাদের হাওলা দিয়ে, তাদের উসিলা দিয়ে আমরা মালিকের কাছে কিছু বলি, আমরা জিয়ারত করি। আর তোমরা মাজার জিয়ারত করো না, তোমরা গিয়া মাজারে যাও না, তোমরা পূজায় যাইয়া পূজার মধ্যে গিয়া তোমরা ওই জায়গায় প্রসাদ খাও। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন ঠিক কিনা? পূজায় যাইয়া গীতি গাও, পূজায় গায়ে সঙ্গীত গাও, পূজায় গিয়া তোমরা ওই জায়গায় কোরআন তেলাওয়াত করো। অথচ আল্লাহর নবী বলেছে যার যার ধর্ম তার জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন হিন্দু মুসলমানের মসজিদে আসলো না, আজ পর্যন্ত কোন হিন্দু মুসলমানদের ঈদগাহে আসলো না, আজ পর্যন্ত কোন হিন্দু মুসলমানের ঈদগাহের মধ্যে আসলো না, আজ পর্যন্ত কোন হিন্দু মুসলমানের কোরআন তেলাওয়াতের আসরে বসলো না। আর তুমি কেমন মুসলমান? হিন্দুদের আস্তানায়, হিন্দুদের পূজার আস্তানায় গিয়া তুমি ওই জায়গায় গিয়া স্বাগতম জানাও, আছে না নাই? আর আওয়াজ করে বলেন না কোন আছে না নাই? আর আমাদেরকে আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। সুবহানাল্লাহ জোরে কোন? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাজারগুলা ভাঙ্গে, মাজারগুলা ভাঙ্গে, মাজারগুলা আগুন দেয়। মাজারের পাশে মসজিদ আছে না নাই? বাবা কথা বলেন আছে না নাই? অনেক মসজিদ আগুন দিয়ে পোড়াইছে, আপনারা পাইছেন নি? কথা কোন পাইছেন নি? ইউটিউবে দেখেন নাই? ফেসবুকে দেখেন নাই? মাজারের পাশে মসজিদ, মসজিদের কোরআন শরীফ আছে, মসজিদ আছে, এই মসজিদে আগুন দিয়া মসজিদগুলা পোড়াইয়া দিচ্ছে, কোরআন শরীফ পোড়াইয়া দিচ্ছে এবং মসজিদের উপর হামলা করেছে, মাজারগুলা পুড়ে ফেলেছে, মাজারগুলা ভেঙে ফেলেছে। আমি বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলা নয় সারা বিশ্বের মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই, আমরা মাজারে যাই, আমরা মাজারে যাব। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা মাজারে যাই,
আমরা মাজারে যাব, তোমাদেরকে বলি নাই মাজারে আসো, মনে চাইলে আসবা, মনে না চাইলে আসবা না। তবে সাবধান, মাজারের পরে আর আঙ্গুল তুলে তাকাইও না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনেক মাজার ভেঙে চুরমার করে দিয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, মাজারে যদি গাঁজা হয়, মাজারে যদি হিরোইন খানা হয়, মাজারে যদি নারী পুরুষের অবাধ চলাফেরা হয়, অবৈধ চলা হয় না, মাজারে যদি সেজদা হয়, আমরাও এটার বিরুদ্ধে কথা বলবো। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? মাজারে অনৈতিক কাজ, অনিসলামিক কাজ হওয়া, এটা আমরাও চাই। কথা বলেন চাই, কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের বন্ধুরা, এই জন্য আমি বলি, নবীর প্রেম, নবীর ভালোবাসা, ওলি আল্লাহদের প্রেম, ওলি আল্লাহদের ভালোবাসা নিয়ে আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করে আমরা শান্তি পাই। আলহামদুলিল্লাহ কইতেন না? মাজার জিয়ারত করলে কি পাই? কথা বলেন কি পাই? শান্তি পাই। মাজার জিয়ারত করলে শান্তি লাগে। মাজার জিয়ারত করলে বাবা, বন্ধুরি, ইমান তাজা হয়। ওলি আল্লাহদের মাজারে গেলে, যদি কোনো ওলি আল্লাহদের মাজারে যাইয়া জিয়ারত করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি দোয়া করতে পারো, আর ওই ওলি আল্লাহর মাজার যদি ওলি আল্লাহ সত্যিকার আল্লাহর ওলি হয়, উনি যদি নেক নজরে তোমার দিকে তাকায়, আমার আল্লাহ জিরু থেকে হিরু বানায়া দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করব, মাজারে গিয়ে, কবরস্থানে গিয়ে মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যাবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক জায়গায় কবরস্থান আছে, কবরস্থানের হেফাজত নাই। আছে না নাই? কবরের কোনো হেফাজত কবরের নাই, কবরস্থানের কোনো হেফাজত নাই। কবরস্থানে অশ্লীল, কবরস্থানে নোংরা আবর্জনা ময়লা ফালাইয়া রাখে। এই জন্য বলি বাবা আমার, কবরের মধ্যে গুরুস্থানের চতুর্দিক দিয়া ভালো করে এটাকে পবিত্র রাখবেন, পরিষ্কার রাখবেন, ভালো করে বেড়া দিয়ে রাখবেন, হেফাজত করবেন, যেন কবর হেফাজত থাকে। আর কবরস্থান যদি হেফাজত থাকে, ওই জায়গায় আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই জায়গায় জিয়ারত করবেন, মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করবেন। মা বাবার কবরের পাশে যদি জিয়ারত করতে পারেন, আল্লাহর নবী বলেন, ওই মা বাবার গুনাহ, এবং আপনি সন্তান হিসাবে মা বাবার জন্য দোয়া করবেন, আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, বাবা আপনার ঘর জাজিমের মধ্যে আপনি মারা গিয়েছেন, আপনি এমন একটা বক্তারের মধ্যে মারা গিয়েছেন, আপনার বিছানার মধ্যে এত সুন্দর হাই পাই বিছানার মধ্যে মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনাকে বেশিক্ষণ রাখবে না, অল্প সময়ের মধ্যে নামায়া, টেনে টেনে নামায়া উত্তর সরি করায় শোয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আমার মেয়ের উত্তর চুরি করে শোয়া দিবে। কিছুক্ষণের মধ্যে বাড়িওয়ালা গরুরা, গ্রামবাসী, এলাকাবাসী, আহাল পরিবার পরিজনেরা ঘর থেকে টেনে টেনে বের করে ঘরের বাড়ির উঠানের কর্নারে একটা মশারি টানাইয়া আপনাকে গোসল দিবে। গোসল দিয়া সাদা মার্কিন কাপড় দিয়া প্যাকেটিং করে ফেলবে। প্যাকেটিং কইরা গোসল দিয়া ঘরের মধ্যে আর ঢুকাবে না। ঢুকাবে? কথা বলেন, ঢুকাবে? ঘরের মধ্যে আর ঢুকাবে না। আমার ভাইয়েরা, কখন মসজিদে এলান হয়ে যাবে আপনার জোহরের নামাজের পর আপনার জানাজা, জোহর নামাজের পর আপনার দাফন, দাফন জানাজা, জোহরের নামাজের পর আপনাকে দাফন করে ফেলবে। দুইজনে কবরের মধ্যে নামবে, নাইমা আপনাকে টান দিয়া কবরের মধ্যে শোয়াবে। তখন আপনি মনে করবেন আপনার সঙ্গে বুঝি দুইজন কবরে যাবে। না 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 না, দুইজন বাঁশগুলা দেওয়া অর্ধেক যখন হইয়া যাবে, তারা দুইজনে লাফ দিয়া উঠা যায়। কথা কোন ঠিক কিনা? কবর থেকে লাফ দিয়া
উঠে যাবে, কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে ওর থেকে লাফ দিয়ে উঠে যাবে। তখন যখন এর যাবে লাশ, আপনারাই বলেন লাশ চোখ দিয়া দেখে কি দেখে না? কথা বলেন, দেখেনি? কথা বলেন, দেখেনি? চোখ দিয়া দেখে। এই বাহ্যিক এই যে আমাদের এই যে চামড়ার চোখ, এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ যদিও বন্ধ, তারা সব দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়ের, আমার বন্ধুরা, লাশটাকে যখন কবরের মধ্যে শোয়া দিয়া মাটি দিয়া যখন 40 কদম যখন আপনি দূরে চলে আসবেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবরের মধ্যে ফেরেশতা হাজির হয়ে যাবে। ফেরেশতা আসিয়া প্রাথমিক প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা? আর আওয়াজ করে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবে। ওই প্রশ্নের উত্তর কে দিবে? যিনি ঈমানওয়ালা, যিনি নামাজি, যিনি মুত্তাকি, যিনি মাহে রমজানের রোজাগুলা পালন করেছে, ওই সত্যিকার অর্থে আল্লাহর বান্দা বান্দি যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, যারা সত্যিকারে ইমানদার, এরাই জবাব দিয়ে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা পিয়ানা শাফি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলেন, লা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা ওই শাফিয়া মাওলানা মুহাম্মদ। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। আওয়াজ করে বলেন না মারহাবা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কবরের মধ্যে ফেরেশতা হাজির হয়ে যাবে, ফেরেশতা প্রশ্ন করবে, উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যিনি ইমানদার, যিনি নবীর পাগল, যিনি নামাজি, যিনি রোজাদার, এরাই উত্তর দিতে পারবে। বাকি তারা উত্তর দিতে, কথা বলেন, উত্তর দিতে পারবে? আর আওয়াজ করে বলেন না পারবে? বাকি তারা উত্তর দিতে পারবে না। জবান বন্ধ হয়ে যাবে, উত্তর আসবে না, উত্তর বন্ধ হয়ে যাবে। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইমানদার, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, তারাই উত্তর দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হইছে, জোরে কোন না সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানদার কাকে বলে, মুমিন কাকে বলে? ফজরের নামাজ পড়া জোহরের অপেক্ষা করে। সুবহানাল্লাহ জোরে কোন। আরে আসতে হইছে সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এমন আসেনি ফজর নামাজ পড়া কৃষি কামারে, দোকানে, হাটে বাজারে যায়, কখন জোহরের আজান দিব। এই যে আজকে 2-3 দিন ধরে আবহাওয়া এমন, বেলা দেখা যায় না। অনেক মুরব্বীরা কিন্তু ছেলের বউরে ডাক দিয়া কয়, পুতের ডাক দিয়া কয়, বউরে ডাক দিয়া কয়, গো কয়টা বাজে ঘড়িটা চাওসান, আজানের সময় হইছিনি। এমন কিছু মুরব্বী আছে না বাবা? কথা কোন নাকি আসেনি? একটু পরে পরে কাজ বন্ধ করে এসে চাওসান কয়টা বাজে, আজান দিছিনি গো, আজান শুনছুনি? এই নামাজের জন্য আজানের অপেক্ষা করবে, জোহর নামাজের পরে আসরের অপেক্ষা করবে, আসরের পরে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিবের পরে এশার অপেক্ষা করবে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, ফজর পড়বে, তাহাজ্জুদ পড়বে। ওই লোকগুলাই হলো আল্লাহওয়ালা, ওই লোকগুলাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ জোরে কোন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর নাম শুনবে, নবীর প্রেম অন্তরে অন্তরে পয়দা হবে, নবীর সুন্নাতের উপর আমল করবে, এই সমস্ত লোকগুলা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়া জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়ের, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য বলি বাবা আর ওয়াজ লাগবে না।
একটা ওয়াজ মনে রাখবেন, আমি মাওলানা গিয়াসউদ্দিন সালেহী একটা ওয়াজ আপনাদেরকে জানায়া যায়। আমাকে মরতে হবে, আমাকে কবরে যাইতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। কবরে ছেলে যাবে না, কবরে মেয়ে যাবে না, কবরে বিবি যাবে না, কবরে ভাই যাবে না, কবরে ইমাম যাবে না, কবরে নেতা যাবে না, কবরে মেম্বার যাবে না। আমার কবরে আমি একা একাই থাকবো। এমন একটা কবর, যে কবরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ যায় না, একা একাই থাকা লাগে। ওই কবরের কথা দৈনিক 20 বার স্মরণ করবেন। জোরে বলেন কয়বার? জোরে কর না, কয়বার? 20 বার স্মরণ করবেন। 20টা বার যদি কবরের কথা স্মরণ করেন, আমার রাসূল বলেন ওই বান্দার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। সুবহানাল্লাহ। আর আমার ভাইয়েরা, এই 20 বার যারা স্মরণ রাখবে, মারা জালে পড়ে শহীদের মর্যাদা আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে পেছনে ভাইরা সুবহানাল্লাহ জোরে কয় না? নারে তাকবীর। এই জন্য আমার ভাইয়েরা মরণের কথা স্মরণ করে করে চলবেন, রুটে ঘাটে চলবেন, দোকানে ব্যবসা করবেন, কাজ করবেন, কর্ম করবেন, যাই করবেন, যাই করেন আর না করেন, মরণের কথা স্মরণ রাখবেন। হায় রে, আমি যদি আজকে মারা যাই, আমার কাছে কত মানুষ টাকা পায়, পয়সা পায়, আমি কত ঋণী। আমার জবান দিয়ে মানুষের কষ্ট দিয়েছি, আমার জবান দিয়ে মানুষে ব্যথা পেয়েছে, আমার আচরণে মানুষ কষ্ট পেয়েছে। ইমাম সাহেবের সাথে অনেকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? কথা কোন আছে নেই? এই এলাকা মনে নাই আছে? ইমাম ধমক দেয় না? আমরা এলাকা দেয় কিনা যায় না কোনো কোনো জায়গায়। হুজুর কই আপনি জোহর নামাজের পরে কই গেছিলেন, ফজরের পরে কই গেছিলেন, আমরা পাই না, এমক জায়গায় উন্মুক জায়গায়। এই যে ইমামকে ধমক দেয় মুসল্লি, হ্যাঁ মুসল্লি ইমামকে ধমক দেয়। যাই হোক, কষ্ট দেওয়া যাবে না। একজন আলেমের মনে কষ্ট দিলে এই কষ্টটা আমার নবীকে দেওয়া হয়। নাউজুবিল্লাহ জোরে কোন? নাউজুবিল্লাহ আসতে হয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আর আলেমকে মহব্বত করলে এটা আমার নবীকে মহব্বত করা হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। একজন আলেমকে সম্মান করলেন, তাকে কিছু হাদিয়া দিলেন, তার সাথে মহব্বত রাখলেন, তাকে আদর করলেন, তাকে ভালোবাসা দিলেন, ওই আলেমকে মহব্বত করলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার নবীকে মহব্বত করার চিন্তা করে ভালোবাসা যদি ওই রকমের করতে পারেন, আপনার হাসর হবে আমার নবী এবং শহীদের সাথে। যেরকম সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আমি দুইটা বিষয়ের উপরে কথা বলেছি। এক নাম্বার হলো নবীর দুরূদের উপরে কথা বলেছি। দ্বিতীয়ত কথা বলেছি আমার আপনার কবরের অবস্থা কি হবে। মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে, আজরাইল থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই।